ওই অনুযায়ী এই ক্ষেত্রে নীতিমালা হইল এই কথা যেন কোনো প্রশ্নকারী না বলেন যে হুজুর আমাকে দলিল দিতে হবে প্রমাণ কোরআন হাদিস থেকে, নাইলে আমি তো আপনার ফতোয়া নিব না। তো বলেন যে যিনি প্রশ্ন করবেন তিনি যেন ফতোয়া নেন কিন্তু দলিল প্রমাণ যেন না চান। দলিল প্রমাণ দিতে মুফতি বাধ্য না আপনাকে। কারণ কি জানেন? দলিল দিলে কোরআন শরীফ থেকে দিবে, হাদিস শরীফ থেকে দিবেন। কোরআন হাদিসের মর্ম বুঝার মতো এলেম তো আমাদের কাছে নাই। তাই আপনি মনে করবেন আমাকে তো দলিল দিল, প্রমাণ দিল, এই প্রমাণিত বিষয়টা অন্যরকম বুঝাচ্ছে আমার মন মতো, আর মুফতি সাহেব একরকম বললেন। এইভাবে কনফিউশন হইয়া আপনি আর মাসটা আমলও করতে পারবেন না, ফতোয়া দিয়ে কোনো লাভ হইল না। কথাটাকে বুঝে আসছে? কিন্তু মুফতি সাহেব চাইলে যে দলিল প্রমাণগুলো সুস্পষ্ট, একাধিক অর্থের সম্ভাবনা রাখে না, সেটা যে মন চালিয়ে দিতে পারেন, লিখতে পারেন, বাধা নাই। বাকি এমন যেন না হয় দলিল দিলে আমি মানবো, না হইলে মানবো না। তাইলে বোঝা গেল আপনি মুফতিকে মানেন না, আপনি মাযহাব মানেন না, ফিকহ মানেন না, ইমাম মানেন না। ইমাম ফিকহ না মানলে আপনার আমার জন্য ডাইরেক্ট কোরআন হাদিস পড়ে পড়ে আমল করা অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুক হযরতকে। এই কিতাবটা যিনি লিখেছেন সারা বিশ্বের মধ্যে এখন এটা সিলেবাস। তিনি আল্লামা জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী। তিনি আমার সরাসরি ওস্তাদ এবং বিশ্বের সবচেয়ে বড় আলেম বর্তমানে, এবং ইসলামী স্কলার। অল পৃথিবীর মধ্যে যে প্রভাবশালী মহান ব্যক্তিদের যখন সার্ভে হয় তুরস্ক থেকে, উনি প্রায় 10 বছর থেকে বিশ্বের 3 নম্বর, কোনো সময় 2 নম্বর মহান ব্যক্তি, যার প্রভাবে কোটি কোটি মুসলমান প্রভাবিত হচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর তিনি ইনশাল্লাহ আগামীতে এপ্রিলের দিকে ইনশাল্লাহ বাংলাদেশে আগমন ঘটবে। দোয়া করবেন আপনারা যেন হযরতকে আল্লাহ পাক সেহাতে বাকি রাখেন, হায়াতে রাখেন, তিনি আমাদের কাছে আসতে পারেন। আমার যে ঢাকাতে মারকাজুল শেখ জাকারিয়া যে প্রতিষ্ঠানের ছাত্ররা এখানে মুফতি পড়ায়, তাদের সেখানে ইনশাল্লাহ তিনি আসলে আমরা দস্তারবন্দি ওনার হাতে পাগড়ি দিব মুফতিদেরকে ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়ের। এবার মিশকাত শরীফ লন। মাশাআল্লাহ। আমরা এখন একটা হাদিসের কিতাব আমাদের এই জামাতুল আবরার ইসলামী রিসার্চ সেন্টারের মধ্যে হাদিসের সর্বোচ্চ কিতাব হইল বুখারী শরীফ। এখানে বুখারীর ক্লাসটা আমরা খুলি নাই এখনো। আজকেও পরামর্শ হয়েছে আমরা বুখারী ক্লাস খুলতে পারতেছি না, দাওরা টাইটেলটা, কারণ এখানে এখনো ঘর যে ছেলেদের জায়গাই হচ্ছে না, যে পর্যন্ত আছে এদের জায়গাও দেওয়া সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ তাআলা মসজিদে যদি দোতলা কমপ্লিট হয়, আজকে পরামর্শ হয়েছে, আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, আগামী বছর যদি মসজিদের দোতলা কমপ্লিট করতে পারে তাহলে ইনশাআল্লাহ এখানে দাওরা হাদিস খুলে দেওয়া হবে। এই দাওরা হাদিসের পরের ক্লাসটার নাম হলো মিশকাত জামাত। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা হাদিসের কিতাব, সেই কিতাবের নাম মিশকাতুল মাসাবি। তো এটা হলো বুখারীর আগের কিতাবটা, পূর্বের কিতাবটা। এটার পরে ইনশাআল্লাহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ আসবে ইনশাআল্লাহ। আমরা এখন কিছুক্ষণের জন্য সবাই হাদিসের ছাত্র হইয়া যাই। কি বলেন, রাজি আছেন? কি হয়ে যাব? হাদিসের স্টুডেন্ট, ছাত্র হব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনার নবীর মোবারক হাদিসের ক্লাসে আমরা বসছিলাম,
জীবনে একদিনের জন্য হলেও আল্লাহ এর উসিলা তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আশা করি হাদিসের বরকতে, রসুলের বরকতে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য আমাদের মিশকাত জামাতের ছাত্ররা মাশাআল্লাহ এরা সারা বছর কিতাবটা পড়ে সর্বশেষ হাদিসটা এখানে পাঠ করবে। এখন আপনাদের সামনে পড়ো। ও সবটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা পড়ো, এখন মাইক তো নেই, বেদে চলে গেছে। জোরে জোরে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। وعن بهز بن حكيم عن أبيه عن جده رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله تعالى رواه الترمذي وابن ماجة والدارمي وقال الترمذي هذا حديث حسن আলহামদুলিল্লাহ হাদিসটা পড়া হয়ে গেছে। আমি সংক্ষেপে আপনাদের সামনে এই হাদিসটার মর্ম আলোচনা করছি। সেটা হলো হযরতে বাহাজ, ওনার নাম বাহাজুন, ওনার পিতার নাম হাকিম। হাকিমের পিতার নাম অর্থাৎ বাহাজের দাদার নাম হইল মুআবিয়া ইবনে হাইদা। মুআবিয়া ইবনে হাইদা তিনি বসরা, কুফা বসরার মানুষ। তিনি রসুলের সাহাবী। তিনি বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন, হযরতে মুআবিয়া ইবনে হাইদা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন। রসুল কথাটা বলছেন কোরআনে কারীমের একটি আয়াত শরীফের তাফসীর করতে গিয়া। আয়াতটা কোরআনের, আর কোরআনের বিশ্লেষণ ব্যাখ্যা তাফসীর করতেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী এই কথাগুলা, সামনের কথাগুলা বলছেন, সে আয়াতটি আমরা সবাই অনেক শুনেছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানব জাতির কল্যাণ, কল্যাণ কামনায় তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তোমরা তাই শ্রেষ্ঠ উম্মত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত দুনিয়াতে যত নবী রসুল এসেছিলেন প্রত্যেক নবী রসুলের উম্মত ছিল। উম্মত আবার দুই প্রকার ছিল। কেউ মুমিন উম্মত, রসুলের দাওয়াত কবুল করেছেন। অনেকে রসুলের সেই নবীর দাওয়াত কবুল করেন নাই। যারা কবুল করেন নাই ঈমান, তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াত। আর যারা ঈমান কবুল করেছেন তাদেরকে বলা হয় উম্মতে ইজাবা। তো এখানে সর্বশ্রেষ্ঠ উম্মতের অর্থ হইল আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রসুলের অসংখ্য অগণিত উম্মত পৃথিবীর মধ্যে ছিল,
তাদের ভিতরে যারা ইমানদার উম্মত ছিল, উম্মতে ইজাবা, তাদের মধ্যে নবী আপনার উম্মতগণ তাদের সকল উম্মতের উপরে শ্রেষ্ঠ মর্যাদা। তুতিম্মুনা সাবঈন, সাবিন শব্দ এটা 70 সংখ্যাটা এসেছে, এটা উদ্দেশ্য হলো অনেক বেশি। আরব জাতি 70 শব্দ ব্যবহার করত অনেক উম্মত বোঝানোর জন্য। যত রসুল নবী তত উম্মত, এবং সঠিক হিসাব রসুল উম্মতের সঠিক সহিহ হাদিসে নাই। একটা হাদিসের মধ্যে আছে 1,24,000 নবী রসুল ছিলেন দুনিয়াতে, আল্লাহ প্রেরণ করছিলেন। এটা মুস্তাদে আহমদের মধ্যে আছে, যদিও সত্য দিক দিয়ে সামান্য দুর্বল। এই ছাড়া সুস্পষ্ট সহিহ হাদিস অনেক বেশি নাই। তাই গণনা করি না বলিয়া বললেন, তোমরা নবীর উম্মত যারা ঈমান কবুল করেছ, তোমরা অতীতের যত নবীর উম্মত ছিল সকল উম্মতে মোমেন মোমেনার সবাইকে মিলিয়া যা হয় যেই পরিমাণ সম্মান, তোমরা একা উম্মতে মুহাম্মদিয়ার সেই পরিমাণ সম্মান। আমাদের সম্মান এত বেশি কেন? এর এক কারণ আয়াতের মধ্যে বলে দিয়েছেন, উখরিজাত লিন-নাস। কারণ তোমাদের কাজ শুধু নিজে নিজে জান্নাতে যাইবা এটা না, তোমাদের দায়িত্ব হলো নবীওয়ালা কাজ। আল্লাহর নবীর যেমন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে তাম বিশ্বের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইছেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করি জান্নাতের দিকে আনার আহ্বান করেছেন, মেহনত করেছেন। আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন, তিনি শেষ নবী, খাতামুন নবী, আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না। সেই কারণে নবীওয়ালা এই দায়িত্বটা মুহাম্মদ রাসূলের নবীর উম্মত আমরা আমাদের ঘাড়ে আল্লাহ পাক তুলে দিয়েছেন। তাই এই কাজটা আমাদের করতে হবে, এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। আর 2 নম্বর হইল আমাদের নবী শ্রেষ্ঠ, তাই আমরাও শ্রেষ্ঠ। কয় কারণ? বহু কারণ আছে, 2টাই বললাম। নবী যত শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া, সেই শ্রেষ্ঠ নবীর উম্মত কি শ্রেষ্ঠ, নম্বর 1। নম্বর 2, অতীতের কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই দায়িত্ব দেন নাই যে তোমরা নবীওয়ালা দাওয়াতের কাজটা করতে হবে। হ্যাঁ, করার আগ্রহ কাজও থাকলে করতে পারে, ঐচ্ছিক ব্যাপার, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব ছিল না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলের উম্মত যারা আমরা আছি, সাহাবাত থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবীর উম্মত আসবে, প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা দাওয়াত ও তাবলীগের কাজ করবা, যেই কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় করে গেছেন। তাহলে এটাকে এই জন্য কি বলে শোনেন না, আমার দাওয়াত তাবলীগ বাইরে বলে নবীওয়ালা কাজ। কি বলে? সত্যি এটা নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ করলে কি নবী হয়? কথা বলেন না কেন? এই আরেক ভ্রান্ত কিছু লোক আছে, তারা দেখছো দাওয়াত তাবলীগে কি কইছে, তারা নাকি নবীওয়ালা কাজ করে। তার মানে ইলিয়াস সাহেব একজন নবী ছিলেন দাওয়াত তাবলীগের, এই সেই বলিয়া মানুষকে বিভ্রান্ত করে। দাওয়াত তাবলীগের মতো এত আজিম একটা নিখুঁত একটা জামাত থেকে মানুষকে বিচ্ছেদ করে, এটা অপপ্রচার। নবীওয়ালা কাজ বটে, কিয়ামত পর্যন্ত আর নবী যেহেতু আসবেন না, সেই জন্য কাজটা উম্মতকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার এই হাদিসের মধ্যে রাসূল বলেন, আনতুম তুতিব্বুনা সাবঈনা উম্মাতান, সকল উম্মতের যত অপূর্ণতা রয়ে গেছে সব তোমরাই পরিপূর্ণ করবা। আনতুম খাইরুহা, হে মুহাম্মদ রাসূলের উম্মত, তোমরা হইলা সর্বশ্রেষ্ঠ, ভালো, ও আকরামুহা, সবচেয়ে ইজ্জতপূর্ণ আলাল্লাহি তাআলা। এটা তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, দারমি শরীফে আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে হাসানুন সাহিহুন বলেছেন, হাসানুন বলেছেন, অর্থাৎ এই হাদিসটা গ্রহণযোগ্য, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। কথা বুঝে আসছে কিনা? এই আমার হাদিসের অনুবাদও শেষ, বক্তব্য শেষ, বাকি একটা আপিল আছে। কি বলছেন এই হাদিসের দ্বারা? কি বুঝলেন আমরা শ্রেষ্ঠ উম্মত কিনা? কারা কারা আছে হাত তোলেন তো। নবীর উম্মত কারা আছি? সবাই। আমরা শ্রেষ্ঠ উম্মত কে বলেছেন? আল্লাহ বলেছেন। তারপরে সবচেয়ে সম্মানিত কে বলেছেন? রাসূল বলেছেন। ঠিক আছে?
শ্রেষ্ঠ উম্মত। আমাদের শ্রেষ্ঠত্ব যদি এই ফজিলত পাইতে হয়, সাহাবাওয়ালা ঈমান লাগবে, সাহাবাওয়ালা সহি আকীদা লাগবে, সাহাবাওয়ালা আখলাক চরিত্র লাগবে। শুধু নিজে উম্মতের মধ্যে নাম লেখাই দিলে কিন্তু শ্রেষ্ঠ উম্মত হইতে পারবো না। ঠিক না বেঠিক বলেন? জীবনে কোনোদিন কেউ কিতাব থেকে দেখাতে পারবেন কোন একজন সাহাবী নামাজ কাজা করে ইচ্ছাকৃত? পারবেন? কোন সাহাবী মসজিদে যায় না? পাবেন? কোন সাহাবী সুদের কারবার করে? পাবেন? কোন সাহাবী, যত অপরাধ আমার দেশের মধ্যে বর্তমানে অতীতে চলছে, যত অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি, মারামারি, কাটাকাটি, মানুষ খুন, সন্তান আপন সন্তান পিতামাতাকে হত্যা করে, এমন ঘটনা আছে না নাই? কথা বলেন। এবং জেনা, ব্যভিচার এবং মদ, জুয়া, নেশা, কোথায় রইল শ্রেষ্ঠ উম্মত? শ্রেষ্ঠ উম্মতের পরিচয় এইটা না। শ্রেষ্ঠ উম্মত হইতে হলে তার জন্য মডেল আইকন হইলেন হযরতে সাহাবায়ে কেরাম। সাহাবাকে দেখে দেখে মুসলমান হইতে হবে। কথা ঠিক না ঠিক বলেন? কারা কারা তৈরি ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে সুন্দর করব? আল্লাহ তুমি কবুল ফরমাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব, অন্য মানুষের খেদমত করব, মানুষের উপকার করব, বন্ধুত্ব সুলভ আচরণ করব সমাজের লোকদের সঙ্গে। সমাজের লোকদেরকে শত্রু ভাববো না, কাউকে ছোট করে দেখব না, প্রত্যেকের সম্মান ইজ্জত রক্ষা করিয়া চলব। সমাজে এমন একটা সুশৃঙ্খল সমাজ আমরা কায়েম করব যাতে প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরিয়ে পায়। কোন মানুষ যেন মানুষের অধিকার ভঙ্গ করতে না পারে, গ্রাস করতে না পারে। জুলুম ব্যভিচারের সমাজ যেন এই দেশে কায়েম না হয়, তার জন্য আমরা একমত থাকতে হবে, এক পায়ে দাঁড়িয়ে মেহনত করতে হবে। তাহলে শ্রেষ্ঠ উন্নত হব, আর এই বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। ঠিক না বেঠিক বলেন? জুলুমের বাংলাদেশ কি আর চলবে? চলতে দেয়া যায়? কোরআনের পাখিগুলোকে যে নির্যাতন করেছে, এটা কি সত্যিকার? তারা কি চুরি ডাকাতি করেছিল? উলামায়ে কেরাম তারা সন্ত্রাসী করেছিল? তারা ডাকাতি করেছিল? সব ডাকাতটা কুল পাইয়া যায়। সব বড় বড় দেশের মধ্যে অনেক টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি করে, আর নিরীহ উলামায়ে কেরাম যারা কোরআন হাদিস ছাড়া জীবনে কোনো কাজই নাই, এরা আজ জেলখানায় বন্দী থাকে, আয়নাগরে বন্দী থাকে। যত অত্যাচার ব্যভিচার অতীতে যারা করেছে, আল্লাহ পাক ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। আল্লাহ পাক এমন ধরা ধরছেন যে আজ তাদেরকে তালাশ করে ইন্দুরের গর্তেও তালাশ করে পাওয়া যায়। আমি এখান থেকে যারা আগামীতে আমাদের এই যে মেহমান আসছেন, বিএনপির প্রার্থী, আল্লাহ কবুল করুক, আমিন বলবেন না আপনারা? হ্যাঁ, আমি বলি আগামী সংসদে কে যাবে আল্লাহ ফয়সালা করে রাখছে কিনা। তবে যারাই যাক, কেউ জুলাই বিপ্লবের বিরোধী না, বরং জুলাই বিপ্লবের পক্ষের শক্তি। কথা বলেন না কেন? ভারতের দালাল, রয়ের দালাল, সব তো আমরা এক। সবাই মিলে তো দেশটাকে সুন্দর করার চেষ্টা করতেছি। ঠিক না বেঠিক? বাকি একটা কথা বলবো, যারাই যাবেন অতীতের জীবন থেকে তওবা করিয়া এমন এক নিয়তে যাবেন যে পার্লামেন্টে গিয়া এই দেশের মুসলমানের মনের আওয়াজ যেন আপনি বুঝতে পারেন। এই দেশের মানুষ কি চায়, মুসলমান কি চায়, তাদের চাহিদা পূরণ করতে হবে। জুলুম, ব্যভিচার, অন্যায় সব দূরীকরণ করতে হবে। প্রত্যেকের হক আদায় করে দিতে হবে। আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে, আল্লাহর কাছে সাহায্য করতে হবে। এক কথায় ইসলাম, মুসলমান, উলামায়ে কেরামকে সাথে নিয়ে দেশ চালাইতে হবে। আলেমদেরকে, ইসলামকে বাদ দিয়ে এই দেশে আর পার্লামেন্টে কেউ দেশে ঠিক থেকে পারবে না ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক বলে? আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তুমি কবুল ফরমাও। এমন এক রাষ্ট্রপ্রধান দিয়া দাও, এমন এক দল দিয়া দাও, এমন এক সরকার দিয়া দাও যার দ্বারা আমরা আরামসে দিনের কাজ করতে পারি, দিন নিয়ে থাকতে পারি, দিনের শিক্ষা গ্রহণ করতে পারি, মানুষের খেদমত করতে পারি, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি। এরকম একটা
জিনিস আমরা চাই, আল্লাহ তুমি কবুল ফরমাও। বস, আমি আমার কথা শেষ করলাম। শ্রেষ্ঠ উম্মতের পরিচয় দিতে হবে কিয়ামতের ময়দানে। এখন থেকে তৈয়ারি আর প্রস্তুতি নিতে হবে। অতীতের গুনাহ থেকে তওবা করতে হবে, নতুন জীবন শুরু করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লা